হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ভিডিওর টপিক হবে টুইন ফ্লেম জার্নিতে ডিএমের লাইফে থার্ড পার্টি সে বেসিক্যালি কী টাইপ হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে বা আমার কাছে আসে ইকুয়ারি নিয়ে দ্যাট ডিএমের লাইফে যে আছে সে সোলমেট কিনা বা কার্মিক কিনা আমি কীভাবে বুঝবো। তো যারা আপনাদের ডিএমের লাইফে আপনারা মোটামুটি সব কিছু তার কাছ থেকে জানতে পারেন, তাহলে আপনাদের তো আর কোনো কনফিউশন নাই। কিন্তু অনেকে আসলে এই জিনিসটা বুঝতে পারে না দ্যাট ডিএমের লাইফে কার্মিক থাকে নাকি ওয়াইফ সোলমেটস হয়। ওকে, আমি যতটুকু দেখেছি 85% ডিএমদের লাইফে যে ওয়াইফ থাকে দে আর বেসিক্যালি কার্মিক পিপল। কার্মিক মিনস প্লিজ কেউ কার্মিককে নেগেটিভ ওয়ার্ডে নিবেন না। ওকে, জার্নি সোলেরই, বাট ডিফারেন্ট টাইপের আমরা রোল পিক করে আসি। হ্যাঁ, কেউ আমরা এই লাইফে অ্যাজ আ সোলমেট আসি, কেউ কখনো অন্য লাইফে আমরা অ্যাজ আ কার্মিক অন্যকে সাপোর্ট দিতে আসি। তো এটা বেসিক্যালি হেল্প করা হয় টু গ্রোথের জন্য। হ্যাঁ, আপনি একটা লেসন লার্ন করতে আসছেন এই লাইফে, তো এই লেসনটা আপনাকে কে শেখাবে? একজন বেস্ট টিচার কে হইতে পারে, যে আপনার সাথে অনেক স্ট্রিক্ট হবে, যে আপনাকে ভালো করে লেসনটা মুখস্থ করতে হেল্প করবে বা আপনাকে বুঝতে হেল্প করবে। তো সেটা তো সবসময় কমফর্ট জোন দিয়ে হয় না, সামটাইমস টিচাররা স্ট্রিক্ট হয়। তো কার্মিকের রোলটাও এই টাইপের। অ্যান্ড সবথেকে বেশি ক্লোজেস্ট কানেকশন আমাদের আর্থ প্ল্যানেটে হয় আমাদের স্পাউসের সাথে। আপনি ওই স্পাউসের সাথে হানিমুন ফেজ বেশি হলে বড় জোর 1 বছর, এরপর আপনার শুরু হয় ট্রিগারিং মুভমেন্ট। ওকে, তো যাদের প্রিভিয়াস লাইফ টাইমে কার্মিক কন্ট্রাক্টস ছিল বা ব্যাগেজেস ছিল, যে আপনারা লেসেন্স লার্ন করবেন একসাথে, কোনো একটা লেসেন্স শিখতে হেল্প করবেন আরেকটা পার্টনারকে, তখন আপনারা অ্যাজ আ স্পাউস, অ্যাজ আ কার্মিক হাজব্যান্ড ওয়াইফ আপনারা আসেন। অ্যান্ড আর্থ প্ল্যানেটে 80% ম্যারেজই 70%, 80% না সরি 70% ম্যারেজই আপনার কার্মিক ম্যারেজেস। ঠিক আছে, তো তাই বলে কি কার্মিক ম্যারেজ সবগুলাই কি ফেইল্ড, বা কার্মিক ম্যারেজে কি ডিভোর্স হয়ে যাচ্ছে, বা কার্মিকরা কি খারাপ? নো, বেসিক্যালি দ্যাট পারসন ট্রিগার্স ইউ আ লট, এবং তার ট্রিগারিংয়েই আপনি অনেক লেসেন্স সম্পর্কে, আপনার লাইফ লেসেন্স সম্পর্কে আপনি ক্ল্যারিটি পেয়ে যান। হ্যাঁ, যেমন আপনাকে কী করতে হবে, কোন জিনিসটা আপনার মেজর ইস্যু, কোনটা আপনার ব্লকেজ, কিসের কারণে আপনি বারবার লাইফে ভুল করছেন, ভুল ডিসিশনস নিচ্ছেন। তো বেসিক্যালি কার্মিকই এই লেসেন্সগুলো আর ডিএমকে লার্ন করায়, বিকজ ডিএম প্লেজ আ ভেরি শ্যাডো ক্যারেক্টার। টুইন জার্নিতে ডিভাইন ম্যাসকুলিন যে হয়, সে ডার্ক শ্যাডোজ নিয়েই সব সময় জার্নিতে থাকে, তার মধ্যে অনেক টাইপের ডার্কনেস থাকে। বাট হি ইজ নট আ ব্যাড ক্যারেক্টার। ওকে, হি ইজ নট আ নেগেটিভ ক্যারেক্টার, ওকে ক্যারেক্টারলেস বলা যায় না। ওর কিছু লোয়ার চাক্রাসের নেগেটিভ অ্যাক্টিভিটিসের কারণেই ও বেসিক্যালি অনেক ট্রিগার পায়, এবং ট্রিগারগুলো পায় তার কার্মিক থেকে, তার ফ্যামিলি মেম্বার্সদের থেকে। তো চলেন কথা বলি আজকে কার্মিক স্পাউস। মোস্টলি ডিএমের লাইফে যেই ওয়াইফ হবে বা তার গার্লফ্রেন্ড হবে বা যেই হবে, যে ওর লাইফে অ্যাকচুয়ালি ওর মেইন মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার যে লাইফে প্লে করবে, দ্যাট ইজ দ্যাট পারসন যাকে সে চুজ করবে ওভার ডিএফ। ওকে, তো হয় কি ওই পারসন ডেফিনেটলি এমন হয় যে ডিএম তাকে ছাড়তেও পারে না, ডিএমে তার প্রতি এক ধরনের অ্যাটাচমেন্ট অ্যান্ড অ্যাডিকশনও থাকে, এবং এটা খুবই টক্সিক টাইপের কানেকশন থাকে, জেনেও ডিএম এখান থেকে বের হয়ে আসতে পারে না। কেন? অনেক ডিএম জানে যে তার এই পার্টনারের সাথে থাকার কারণে লাইফে অনেক প্রবলেমস আসতেছে, কোনো গ্রোথ নাই বা কোনো রকমের মান সম্মান নাই, বা সবসময় ট্রিগার্স অ্যান্ড সবসময় আপনার গালিগালাজ। ইনফ্যাক্ট এই যে যারা কার্মিক্স হয়, দ্য অ্যাবিউজেস ডিএম, ট্রাস্ট মি, আমি এই পর্যন্ত আমার সাথে যাদের জার্নি ম্যাচ করছে আমি দেখেছি এই কার্মিক ওয়াইফগুলো কীরকম হয় জানেন? এরা তো ফার্স্টে ডিএমের সাথে প্রথমে খুবই লাভের অ্যাক্টিং করে। হ্যাঁ, খুব তাদেরকে প্রেমের জালে ফাঁসাই রাখে, এমনভাবে তাদেরকে হিপনোটাইজ করে রাখে। তো ডিএম এক ধরনের অবসেসড হয় কার্মিক ওয়াইফ নিয়ে, কার্মিক্স নিয়ে। সে ডিএফকে তো ওভাবে ভ্যালিউ করে না, কারণ সে মনে করে কার্মিকই তার ওয়ার্ল্ড। তো কার্মিক যদি ওয়ার্ল্ড তার নাই সে মনে করে, তাহলে সে কেনই বা থার্ড পার্টিতে যাবে, কেনই বা ডিএফকে বাদ দেবে? বিকজ যেহেতু তার লেসেন্স ওখানে, তাকে ডিভাইন ওভাবেই তাকে ওই ইমোশনসগুলো ফিল করায় টুয়ার্ডস কার্মিক, যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আই নিড হার, আমি তার জন্য অনেক কিছু করবো। তো ওসব কানেকশনকে যখন ডিএম ম্যারেজে চলে যায়, ডিএফকে অ্যাকসেপ্ট করে না বা ডিএফের সাথে সেপারেশনে চলে যায়, তো দেখা যায় যে একটা সময় গিয়ে
অনেক প্রবলেমস ফেস করে যদি ডিএফ রাইট ট্র্যাকে থাকে এবং হাই ভাইব্রেশনে থাকে। তো ডিএমের লাইফে হয় কি স্টেবিলিটি নষ্ট হয়ে যায়, অনেক ধরনের অ্যালিগেশনস ফেস করতে হয়। দেখা যায় যে ডিএম বেচারা অনেক করে এই ওয়াইফগুলোর জন্য, সবই করে তারা, স্যাক্রিফাইসের উপর স্যাক্রিফাইস, যেভাবে থাকতে চায় তাকে খুশি রাখার জন্য সব করে, কিন্তু ছোট ছোট মিস্টেকসও কখনো কার্মিক তাদের মাফ করে না। কিছু হলে পান থেকে চুন খসলে দুনিয়াতে তাদের বদনাম করে দেয়, তাদেরকে গালিগালাজ করে, মারধর করে, ফোন চেকিং, এমন অনেকখানে দেখা গেছে যে ডিএমসদের উপরে তাদের ওয়াইফই কেসেস করে, সবগুলো ওয়াইফ কেসেস করে দেয়, কেসেস মানে কেসেস অ্যান্ড কেসেস, মামলাতে ফাঁসায় দেয়, ডাউরির কেসে, এর কেসে, নারী নির্যাতনের কেসে, ফ্রডের কেসে। কারণ কি, এই যে ডিএমরা যে ব্যাড টাইপের তাদের হ্যাবিটস বা উইমেন্সদের প্রতি একটা তাদের থাকে সবসময় একটা মিনস তারা তো আর ব্যালেন্সড না, তাই না? মেয়ে, কোনো একটা সুন্দর মেয়ে বা এই ধরনের কোনো মেয়ে তাদেরকে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে, ম্যানুপুলেট করে ফেলতে পারে, আর তাদেরকে ম্যানুপুলেট করা হয় কাদের দ্বারা? ডার্ক ফোর্সেস দ্বারা। ডার্ক ফোর্সের ট্র্যাপে পড়ে যায়, বা যেটা তার রিয়েল সোল গ্রোথ কোথায় হবে, কার দ্বারা হবে, সেগুলো সে বুঝে না, সে খালি ডেট্রয়েটই হয় তার। তো তখন এই ধরনের ইভিল ক্যারেক্টারগুলোকে পাঠানো হয় কি করতে, তাকে লেসন দেওয়ার জন্য। তো কার্মিক্স অনেক মেজর রোল প্লে করে। কার্মিক্স যেটা করে, কার্মিক্স তো জিনা মুশকিল করে দেয় ডিএমের, আমি যতটুকু দেখছি। ডিভোর্স দেওয়ার পরও ডিএমকে ছেড়ে দেয় না, বরং ডিএমের যাতে জব না হয়। আমাকে একজন আপু আছে আমার সাথে, উনি অনেক টাইম ধরে কানেক্টেড, তো উনি আমাকে অনেক কিছু শেয়ার করে আমাকে বলছিল, আপু প্লিজ ডু শেয়ার অ্যাবাউট মাই জার্নি, সো যেন এই ব্যাপারে মানুষ ক্ল্যারিটি পায় যে অ্যাকচুয়ালি থার্ড পার্টি কার্মিক কেমন হয়। এবং আমার থার্ড পার্টি কার্মিকের সাথেও মিলে গেছে ওনার কার্মিক। আমার তো ডিএমের সিচুয়েশন অনেক কমপ্লিকেটেড। তো বেসিক্যালি যে জিনিসটা হয় যে ডিএম অনেক কিছু করেও কখনো কার্মিককে স্যাটিসফাই করতে পারে না। কার্মিক তার জান দিয়ে দিলেও, তার জন্য যদি দুনিয়ার সমস্ত কিছু যদি তার পায়ের নিচে এনে রেখে দেয়, তারপরও কার্মিকের কমপ্লেইন্স থাকে। কার্মিক বদনাম করে দেয় ডিএমকে, কার্মিক তার ফ্যামিলির সাথে পুরো ডিসকানেক্টেড করে দেয়, জব প্লেসে গিয়ে তামাশা করে, জব ছুটায় দেয়, অনেক রকমের বদনাম করে, ডিএমকে মারধর করে, ডিএমএ ফোন চেক করা, কোন মেয়ের সাথে কন্ট্যাক্ট আছে তাদেরকে নক করে গালিগালাজ করা, তাদের সাথে মিসবিহেভ করা। তো দে প্লে আ ভেরি ইভল রোল। হ্যাঁ, মানে ফেড আপ বানায় ফেলে ডিএমের পুরা লাইফে। ডিএম পেরেশান হয়ে থাকে, মানসিক শান্তি যেটা থাকে না তার, সে সব থাকে যে মেয়েটাকে সে ছাড়া থাকতে চায় না, বা তার ওয়াইফকে ছাড়তে চায় না। কেন ছাড়তে চায় না ওটাও পারে না, কারণ সে মনে করে যে ও চলে গেলে আমি শেষ। তো এটা তার লো ভাইব্রেশনাল টক্সিক কানেকশন, সেটা সে বুঝে না যে সে কীভাবে ড্রেইন হয়ে যাচ্ছে। আলটিমেটলি সে তার লেসনও লার্ন করতে চায় না, বিধায় তাকে এত প্রবলেমে পড়তে হয়। কার্মিক ততক্ষণ তাকে ট্রিগার করে যতক্ষণ পর্যন্ত তার কার্মা রিলিজ না করে, বা সে এটা না বুঝে যে এর সাথে আসলে আমি কখনো হ্যাপি হব না। তো এই জন্য কার্মিক্স আর নট নেগেটিভ, বাট দে হ্যাভ পিকড আপ আ ক্যারেক্টার সো দ্যাট দে ক্যান টিচ লেসন টু ডিএম। ওকে, তো এই জন্য আপনারা কখনও কার্মিককে জাজ করবেন না, বরং কার্মিক হেল্প করে যেন আপনার হার্ট চাকরা ওপেন হয়। আপনি যতক্ষণ কার্মিককে নেগেটিভভাবে দেখতেছেন, ইভলভাবে দেখতেছেন, কার্মিককে খারাপ বলতেছেন, জেলেসি রাখতেছেন কার্মিকের সাথে, বা আপনি ডিএমকে চাচ্ছেন যে ডিএম ওকে ছেড়ে আপনার কাছে চলে আসুক, হ্যাঁ, এই ধরনের থট প্রসেস নিয়ে কখনো জার্নি কমপ্লিট করতে হবে, আপনি ইউনিয়নও পাবেন না। যেদিন আপনি এটা চিন্তা করবেন যে ঠিক আছে, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আই লাভ মাই ডিএম, তার সাথে আমার বন্ডিংটা সেপারেট, তার সাথে তার ওয়াইফের বন্ডিংটা সেপারেট, তো ওয়াইফের জায়গা আলাদা, আমার জায়গা আলাদা, হ্যাঁ, আমারটা আনকন্ডিশনাল, কিন্তু তাদের ফ্যামিলিতে কোনো ঝামেলা হোক বা তার সংসার ভেঙে যাক, এই ধরনের কোনো থটস আমার মধ্যে যেন না আসে। তো এই আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশনটাও কেন হয়, কার্মিক আপনাকে এসে শেখায়, আপনাকেও শেখায়, আপনার ডিএমকেও শেখায়। আপনার হার্ট চাকরা ওপেন তখনই হয় যখন আপনি আনকন্ডিশনালি, উইদাউট এনি কন্ডিশন, আপনার আর আপনার ডিএমের কার্মিককেও আপনি অ্যাকসেপ্ট করে নেন। ওকে, তো এইটা একটা বড় জার্নি যেখানে আপনাদেরকে এইটা শিখতে হয়। আজকে আমি আপনাদেরকে একটু 99 পোর্টালেরও গাইডেন্স দিয়ে দিব। এটা হচ্ছে এই সাইকেলটা আপনার 99 পোর্টালটা বেসিক্যালি আপনার কার্মা রিলিজিংয়ের একটা এন্ডিং সাইকেল দেখায়, যে এই 88 পোর্টাল যেটা শুরু হয় সেটা 99 পোর্টালে গিয়ে ওই যে আপনার কার্মিক সাইকেল সেটা এন্ড হয়ে যায়। হ্যাঁ, তো এর মধ্যে আপনি চাইলে মেডিটেশনসের থ্রু বা অফার্মেশনসের থ্রু বা যে কোনো হিলিং টেকনিক্সের থ্রু আপনি আপনার কার্মাসগুলোকে রিলিজ করতে পারেন, যে সাইকেলসের কারণে আপনি লাইফে স্টাক, সেগুলো আপনি রিলিজ করতে পারেন। আমি একটা গ্রুপ মেডিটেশন করাবো, তো যারা আমাকে ফলো করে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্টেড, আমি তাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি, দে আর জয়নিং উইথ মি। এটা আমি গুগল মিটে করাই।
তো আপনারাও এই সময় 99 পোর্টালের বেনিফিটটা নিয়েন, 7 চাক্রাস কন্টিনিউসলি করেন। এই পোর্টালের গেটটা 18 সেপ্টেম্বর পর্যন্ত ওপেন থাকবে। তো আপনারা 18 সেপ্টেম্বরের পর্যন্ত আপনারা যেই টাইপের যা কিছু রিলিজ করতে চান, ইউ ক্যান রিলিজ ইট, ইউ ক্যান এন্ড দোজ সোল কন্ট্রাক্টস, আপনারা রিলিজ করতে পারেন অ্যান্ড আপনারা ম্যানিফেস্টো করতে পারেন। ওকে, 99 এন্ডিং দেখায়। তো 99 পোর্টাল ইজ সামথিং দ্যাট আপনার লাইফ থেকে চলে যাচ্ছে ফর ইয়োর গুড। তো আপনাকে লেট গো করে দিতে হবে অ্যান্ড আপনাকে সেগুলো রিলিজ করে দিতে হবে। এই জন্য আমি একটা রিলিজিং এন্ডিং কন্ট্রাক্টস, এনার্জি রিলিজিং, এটার উপরে আমি একটা ভাউস কন্ট্রাক্টস এন্ডিং, এগুলোর উপর আমি একটা আলাদাভাবে আমি একটা মেডিটেশন সেশনস করাতে চাচ্ছি, যেটা দিয়ে আমি কমপ্লিট ক্লিয়ারলি ইন্টেনশনস দিতে পারবো যে আমি কী করবো বা আমার কোন কোন কারণে আমার জার্নির ব্লকেজেসগুলো যেগুলো আমার জার্নিতে আমাকে স্টাক করে রাখতেছে। সো আই ওয়ান্ট টু রিলিজ ইট সো দ্যাট আমি আমার ফুল সোল পাওয়ারে আমি নেক্সট পোর্টালে যেতে পারি, যেটা 11-11 আসতেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, 10-10 দেন 11-11। ওকে, তো এই জন্য আপনারা প্লিজ মেডিটেশনস কন্টিনিউ রাখেন, ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখেন। সরি আমি 8 পোর্টালে কোনো রকমের আপডেট করতে পারিনি আপনাদের কাউকে, বিকজ আমাদের কান্ট্রি সিচুয়েশনটা এমনই ছিল, আমরা অনেক ট্রমাতে চলে গেছিলাম। সো মেনি থিং হ্যাপেন, আপনারা তো বাংলাদেশের থেকে ফলো করছেন, জানেন। তো এই কারণে আজকে 99 পোর্টালের জন্য নিয়ে আসি। তো দিস ইজ দ্য ভিডিও অন থার্ড পার্টি। কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান ফর ট্যারোট রিডিং অর এনি কাইন্ড অফ গাইডেন্স, ইনার ওয়ার্ক গাইডেন্স, টুইন ফ্লেম জার্নির জন্য বা স্পিরিচুয়াল সোল মেড জার্নির জন্য, তো আমি আপনাদেরকে হেল্প করতে পারি যে কীভাবে আপনারা ইনার ওয়ার্ক করতে পারেন। আমি আপনাদেরকে কাস্টমাইজ ইনার ওয়ার্ক সাজাই দিতে পারবো, আপনাদেরকে আমি গাইড করতে পারবো অ্যাকর্ডিং টু ইউর স্টেজ। আমার কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে থাকবে, সো ইউ ক্যান কন্ট্যাক্ট মি। আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারবেন অ্যান্ড আমার সাথে সেশন বুক করতে পারবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে কথা হবে। বাই বাই, টেক কেয়ার।